উদ্যোক্তারা বা আয়োজকরা তারা কিন্তু একজোট হচ্ছে, বিভিন্ন উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় আপনাদের এই কর্মসূচিতে হামলা হচ্ছে, কোথাও হুমকি দেখানো হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? হামলা একটা কারণেই হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি 15 বছর কোনো কাজ করেননি। আজকে 2011 সালে যদি বিজেপি পরিবর্তন যাত্রা করতো তাহলে ওনার ইনসিকিউরিটি হতো না, কারণ সেই 2011-তে মানুষ তার উপর ভরসা করেছিল। এই 15টা বছর উনি শুধু বাংলার মানুষকে ঠকিয়ে গেছে। তৃণমূল যারা করে তারাও বুঝতে পারছে তারা ঠকেছে, মুসলমান যারা তারাও বুঝতে পারছে তারা ঠকেছে, আদিবাসী সাঁওতালি জনজাতি সম্প্রদায় তারা ঠকেছে, উচ্চবর্ণের যারা রয়েছে তারা সবাই ঠকেছে, বাংলার মানুষ ঠকেছে। তাই তার ইনসিকিউরিটি। তাই আসানসোলে আমাদের 8খানা গাড়িকে ভেঙে উল্টে দেওয়া হয়েছে, ড্রাইভারদের মারা হয়েছে, আমাদের যে পরিবর্তন যাত্রার গাড়িটাকে ভেঙে ফেলা হয়েছে, কুচবিহারে তাই হয়েছে। কমপ্লিটলি বনগায় কমপ্লিটলি ইনসিকিউরিটি। আপনি কোনো কাজ করেননি, চেষ্টাও যদি করতেন না তাহলেও বাংলার মানুষ আপনাকে ক্ষমা করে দিত। আপনি চেষ্টা করেননি, আপনি শুধু ধর্মে ধর্মে বিভাজন করেছেন, বর্ণে বর্ণে বিভাজন করেছেন, শুধু হিন্দু মুসলিম, তারপরে বাঙালি অবাঙালি, তারপরে এখন বাঙালি বাঙালি। আপনি শুধু বিভাজনের রাজনীতি করে গেছেন, ডিভাইড অ্যান্ড রুল লাইক দ্য ব্রিটিশ। এর জবাব আপনি পাবেন। বাংলায় নির্বাচনের আবহ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি ধর্মতলায় বসে আছেন, কোথাও না কোথাও প্রশাসনকে একটা ক্রাইসিস তৈরি হতে চলেছে। প্রশাসন, দল, সরকার, পুলিশ সব মিলেমিশে গেছে। এখানে সরকার আলাদা নেই, দলের পতাকা নেওয়া হয় বিধানসভার ঘর থেকে, দলে যোগদান করছে বিধানসভায় ঘর থেকে, দল চালানো হচ্ছে নবান্ন থেকে। এখানে প্রশাসন বলে কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে 5 বছর আগেও যদি নাটকটা করতেন তাহলে হয়তো বাংলার মানুষ হয়তো বিশ্বাস করতো আপনাকে, কিন্তু এখন আর বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে না। সেই মমতা ব্যানার্জি কি হলো যে 2005 সালে পার্লামেন্টের ফ্লোরে একগুচ্ছ কাগজ ডেপুটি স্পিকারের মুখে মেরেছিলেন, প্রতিবাদ করেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা ঢুকছে। আজকে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর 180 ডিগ্রিজ চেঞ্জ। ধর্নায় বসতে হচ্ছে, ক্যাডারদের লেলিয়ে দেওয়া হচ্ছে, দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে, বালি কয়লা টাকাগুলো বন্ধ হয়ে যাবে। আমার এরিয়াতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে প্রত্যেক বালির গাড়ি থেকে 4000 টাকা উঠছে। আমি ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সিকে দৃষ্টি আকর্ষণ করব। কৃষ্ণা কেয়াল নামে এক ব্যক্তি এই সরকারের হয়ে প্রত্যেক বালির ট্রাক থেকে 4000 টাকা করে নিচ্ছে, এবং সেই 4000 টাকা আজ 100 ট্রাক বেরোচ্ছে, সেই টাকাগুলো ইলেকশনে তারা ইউজ করবে। এগুলো বন্ধ করুন। আমি ইলেকশন আমাদের ইডি এবং সিবিআই কে বলবো এই বিষয়টি দেখতে।